আজকে আমরা আলোচনা করব পরিমিতি সম্পর্কে। পরিমিতি সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সূত্রসমূহ আলোচনা। সূত্রসমূহ যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, হ্যাঁ, তাহলে আমরা পরিমিতির অঙ্ক করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই সূত্রসমূহে চলে যাই। প্রথমে আমরা এখানে দেখতে পারি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, হ্যাঁ, আর বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক এরকম এই যে এটা হচ্ছে এই যে বাহুর উপরে এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, লম্বর এখানে কি 90 ডিগ্রি, হ্যাঁ, আর এই দুইটা কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ, হ্যাঁ, ওই জন্য এটা কি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই সমকোণের যে বিপরীত কোণ বাহুটা আছে এটাকে কি বলি আমরা অতিভুজ বলি, হ্যাঁ, আর এই সমকোণের নিচেরটা এটা হচ্ছে কি ভূমি, আর এটা কি লম্ব, হ্যাঁ। এক্ষেত্রে এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি বলতে এটা হচ্ছে ধরো এ ধরলাম, আর এটা উচ্চতা বলতে যদি বি ধরি, হ্যাঁ, তাহলে সূত্রটা কি হবে হাফ ইন্টু ভূমি বলতে এ টু উচ্চতা বলতে কি এখানে লম্বটা বি। ঠিক আছে, এরপর আমরা শিখব দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত ত্রিভুজ। এই যে এখানে ধরো এই ত্রিভুজটার হচ্ছে দুইটা বাহু দেওয়া আছে, হ্যাঁ, ধরো একটা দেওয়া আছে হচ্ছে এ, একটা কি বি দেওয়া আছে, হ্যাঁ, বা অপর ক্ষেত্রে বাহুটা দেওয়া থাকলো, ধরো কোনো ক্ষেত্রে এ আর কি দেওয়া থাকলো সি দেওয়া থাকলো, হ্যাঁ, এবং এদের কি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলো। মনে করো বলা আছে যে এখানে, হ্যাঁ, এ এবং বি দুইটা বাহু দেওয়া আছে এবং সি অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ, তখন এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র পড়বে হাফ ইন্টু এ বি, হ্যাঁ, এ বি বলতে যে বাহু দুইটা ছিল ওইটা, আর সাইন সি, সি কোণটা দেওয়া আছে ওই জন্য সাইন সি, হ্যাঁ। আবার যদি দেওয়া থাকে দুইটা বাহু যে বি আর সি দেওয়া থাকলো, আর এর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলো ধরো হচ্ছে কি এ, হ্যাঁ, এই বি সি বাহুর অন্তর্ভুক্ত কোণ কি এ, এই দুইটা বাহু মিলেই কিন্তু এখানে কোণটা তৈরি হয়েছে এই কোণটা, হ্যাঁ, ওই জন্য এক্ষেত্রে সূত্র পড়বে হাফ ইন্টু বিসি সাইন এ। তারপরে দেখো দেখো এখানে যদি দেওয়া থাকে যে সি এবং এ, এই দুইটা বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ তাহলে কোনটা হবে এ বাহু মিলে তৈরি হয়েছে এই যে বি কোণ তৈরি হয়েছে, হ্যাঁ, এক্ষেত্রে সূত্র পড়বে হাফ ইন্টু সি এ সাইন বি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আলোচনা করব বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, বিষম বাহু ত্রিভুজ কাকে বলে? বিষম বাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই কি নয় সমান নয়, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। তুমি ধরো এটা বাহু, এটা এখানে চলে গেছে, এটা ধরো এখানে চলে আসে, হ্যাঁ, মানে একটা বাহুর সাথে আরেকটা বাহু কি সমান নয়, ওইটা কি বিষম বাহু ত্রিভুজ বলা হয়, হ্যাঁ। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল যদি বিষমবাহু ত্রিভুজের এই তিনটা বাহুকে আমরা ধরো এটা এ ধরে নিলাম, এটা বি ধরে নিলাম, এটা কি ধরে নিলাম আমরা সি ধরে নিলাম, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে রুট, হ্যাঁ, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এসটা কি? এসটা হচ্ছে এই বিষমবাহু ত্রিভুজটার অর্ধ পরিসীমা। এসটা কি অর্ধ পরিসীমা, হ্যাঁ, তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হচ্ছে যে 2s, পরিসীমা কি 2s হলে, হ্যাঁ, অর্ধ পরিসীমা কি হবে বলতো? অর্ধ পরিসীমা এই যে 2 দ্বারা ভাগ দিব, 2 কাটা এই যে sটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা কিভাবে বের করব আমরা? হ্যাঁ, প্রথমে এই যে এই তিনটার হচ্ছে কি, হ্যাঁ, পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পরিসীমা। যেহেতু এ, তাহলে এখানে পরিসীমা বের করার ক্ষেত্রে 2s ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে কি পরিসীমা, হ্যাঁ। আর যখন অর্ধ পরিসীমা করব তখন আমরা কি করে দিব, এই যে 2টা এদিক এসের সাথে গুণ আছে ওইদিক কি করে দিব ভাগ করে দিব, এ প্লাস বি
প্লাস সি ভাগ 2, হ্যাঁ, এস ইকুয়াল টু, তাহলে এটা অর্ধ পরিসীমা আমাদের বের হয়ে গেল। হ্যাঁ, আর তাহলে এটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা। এরপর আমরা যাব সমবাহু ত্রিভুজে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ বলতে কি, যে ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে সমান সেটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, ধরো এই যে এই তিনটা বাহু সমান, হ্যাঁ, এটা যদি এ হয়, এটাও হবে এ, এটাও হবে কি এ, অর্থাৎ তিনটা বাহু কি সমান, বুঝছো? এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5। হ্যাঁ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। হ্যাঁ, আর এখানে কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়, যে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান। হ্যাঁ, দুইটি বাহু সমান হইলেই সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে যদি আমরা দুইটা বাহু সমান বাহুর দৈর্ঘ্য কি ধরে নিই, এ ধরে নিই। হ্যাঁ, ধরো এটা বাহু আর এটা বাহু সমান। হ্যাঁ, তাহলে এটা যদি এ হয়, এটাও কি হবে, এ হবে, দুইটা বাহু সমান। আর এটা বাহু সমান নয়, এটা আলাদা বি। হ্যাঁ, এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে v/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, যে ভূমিটা হচ্ছে ধরো বি, না সমান বাহু দৈর্ঘ্য এই যে এ স্কয়ার। হ্যাঁ, আর এই ক্ষেত্রে এ ইকুয়াল সমান বাহু ধরছিলাম, আর বিটা ধরছিলাম কি অন্য বাহু। হ্যাঁ, ঠিক আছে, এর পরবর্তী আমরা আলোচনা করব 16.2 এর যে চতুর্ভুজ সংক্রান্ত আমাদের অধ্যায় আছে সেটা আলোচনা করব। ক্ষেত্রে আপনারা এই সূত্রগুলা ভালো করে আগে পড়বেন, তারপরে অনুশীলনীর অঙ্ক সমাধানে করব ইনশাআল্লাহ।